নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে সংলাপে সকল রাজনৈতিক দলকে ডাকলেও জাতীয় পার্টিকে ডাকেনি। কেন জাতীয় পার্টিকে ডাকা হয়নি বা তাদের প্রতি কেন এই বিমাতাসুলভ আচরণ, এটার আসলে খুব যে রিজনেবল গ্রাউন্ড বা ব্যাখ্যা আছে বলে আমি মনে করছি না। আওয়ামী লীগ নির্বাহী আদেশে আপনারা জানেন তাদের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ আছে সরকার কর্তৃক, সেহেতু আওয়ামী লীগকে ডাকা হয়নি। সেটা হয়তো বা ব্যাখ্যা আছে, কিন্তু জাতীয় পার্টিকে বলা হচ্ছে যে জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের কোলাবোরেটর। বাট রিমেম্বার, a collaborator is not the more liable than the perpetrator. Very simple. কাজেই তারা সহযোগী, অবশ্যই তাদের অন্যায়, আওয়ামী লীগের অন্যায় করার ক্ষেত্রে তাদের সহযোগিতা ছিল, এটি অস্বীকার করা যাবে না। কিন্তু যেহেতু আপনি আইন করে তাদের কার্যক্রম এখন পর্যন্ত নিষিদ্ধ করেননি, সেহেতু জাতীয় পার্টিকে আমার মনে হয় নির্বাচন কমিশনের ডাকা উচিত। এই জন্য যে এই নির্বাচন কমিশন তো তার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রমের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে তারা প্রত্যেক দল, জোট সমর্থক এবং মানুষের প্রতি তাদের সমান আচরণ এবং নিরপেক্ষভাবে তারা করছে একটি নিরপেক্ষ নির্বাচন করার জন্য। আমি এই ব্যাখ্যা যাওয়ার আগে দর্শক, আমি একটু পূর্ববর্তী নির্বাচনের, বিশেষ করে গত যে 3-4টি নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেই নির্বাচনে একটু নির্বাচনে বুথের স্ট্যাটিস্টিক্সটা আপনাদের তুলে দেয় এবং তার থেকে বোঝা যাবে যে আসলেই প্রয়োজন আছে কিনা তাদেরকে ডাকার। 1991 সাল আওয়ামী লীগ বুথ পেয়েছিল 30.08% এবং বিএনপি পেয়েছিল 30.81%। জাতীয় পার্টি পেয়েছিল 11.92% এবং জামাত পেয়েছিল 12.13%। অর্থাৎ 1991 সালে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বুথ হচ্ছে 42% এবং বিএনপি এবং জামাতের বুথ হচ্ছে 42.94%। 1996 সালে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সম্মিলিত বুথ হচ্ছে 53.84%, বিএনপি এবং জামাতের বুথ হচ্ছে 42.22%। 2001 সালে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বুথ হচ্ছে 47.38% এবং বিএনপি এবং জামাতের বুথ হচ্ছে 45.25%। তার মানে 2001 সালে বিএনপি এবং জামাতের ক্ষমতায় সরকার গঠন করলেও বুথের হিসাবে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছিল প্রায় 2% বুথ বেশি। 2008 সালে আওয়ামী লীগ পায় 55.08%, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সম্মিলিতভাবে, এবং বিএনপি জামাত পায় 37.2%। তার মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই 4টি নির্বাচনকে ধরলেও জামাত 1991 সালে পায় 11.92%, 96 সালে পায় 16.40%, 2001 সালে পায় 7.25% এবং 2008 সালে পায় 7.09%। তার মানে জাতীয় পার্টি, আমরা ধরে নেই যে রাজনীতিতে এই বড় দল বলতে আমরা যেটা বুঝাই, প্রথম বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা জামাত, রাইট? এই 4টি দলকেই মানুষ মনে করে এবং এই প্রতীকগুলাকেও মানুষ মনে করে ধানের শীষ, নৌকা, লাঙ্গল এবং দাড়িপাল্লা। এই 4টাকে মানুষ মোটামুটি জামাত এবং হয়তোবা জাতীয় পার্টিকে তৃতীয় দল হিসাবেই মানুষ বিবেচনা করে। তাহলে এরকম একটি দলের সাথে যখন নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ নির্বাচন করার জন্য কল করলো সকল দলকে, তারা যেহেতু এক্সিকিউটিভ অর্ডারে বলুন কিংবা কোর্টের আদেশে বলুন, কোনোভাবেই তারা যেহেতু নিষিদ্ধ নয়, সেহেতু তাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার স্বার্থেও তাদেরকে কল করা উচিত ছিল। তবে এই সম্ভাবনাটা এখনো যে শেষ হয়ে গিয়েছে আমি সেটা মনে করি না। নির্বাচন কমিশন ইচ্ছে করলে তাদেরকেও সংলাপে ডাকতে পারে এবং তাদেরকে সাথে তাদের পরামর্শগুলোও নিতে পারে। কারণ মনে রাখতে হবে, দিন শেষে আমাদেরকে একটা জায়গায় স্ট্রিক্ট থাকতে হবে, সেটা হচ্ছে যে প্রশাসনিক যে পদগুলা
তারা যেন নিরপেক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। যেহেতু আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে, সেহেতু আওয়ামী লীগকে ডাকতে হবে এমন কোনো কথা নেই। তবে এখানে নির্বাচন কমিশনের আইনে আছে নাকি, আমি এত ল স্পেশালিস্ট বলতে পারবো না, যে নির্বাচন কমিশন বাধ্য নয় সব দলকেই ডাকতে হবে। তবে ইন জেনারেল যে পারসেপশন সেটা হচ্ছে, যেহেতু জাতীয় পার্টিও একটি বড় দল বলতে আমি বোঝাতে যাচ্ছি তৃতীয় পর্যায়ে পড়বে, বিএনপি আওয়ামী লীগের পরেই হয়তো বা জামাত বা জাতীয় পার্টি বা জামাত, যেটাই বলেন আপনারা কেন ভোটের হিসাবে, সেই হিসাবে এই ধরনের একটি দলকে নির্বাচন কমিশন তাদের সংলাপে ডাকা উচিত বলে আমি মনে করি, গণতন্ত্রের স্বার্থে এবং তাদের নিরপেক্ষতার স্বার্থে। এ পর্যন্তই।